এদিকে আমরা সিমলায় পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি সিমলার মেল রোডে। এটা ভালো লাগছে। ঠিক আছে, নিয়ে নাও এটা। কিনতে তো খুব ইচ্ছা করছে। ক্রিস্পি গরম গরম কুলচা বারেটা আর ভেতরে চা। নারকান্দা ছেড়ে আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আর কিছু কিছু জায়গা থাকে না, এতটাই মায়ায় বেঁধে ফেলে যে তাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। নারকান্দা হলো ঠিক সেরকমই একটা জায়গা। এখানকার শান্ত স্নিগ্ধ সকালে পাখিদের কিচির মিচির শুনে দিন শুরু হলো আমাদের। আর শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে এখানে আরো কটা দিন থেকে যাই, কিন্তু ফিরতে তো হবে। তবে যাওয়ার পথে আমরা সিমলার মেল রোড ঘুরে দেখব আর সেখান থেকে শপিং করব। তাই আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের ব্লগ। সাথে থেকো। গুড মর্নিং ফ্রম নারকন্ডা। আজকে আমরা নারকন্ডা থেকে চলে যাব চণ্ডীগড়। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন ব্লগে স্বাগত জানাই। চণ্ডীগড় যাওয়ার পথে আমরা সিমলা হয়ে চণ্ডীগড়ে যাব। কালকে এখানে আমাদের হাঁটু পিকে যাওয়ার কথা ছিল, কিন্তু হাঁটু পিকে এত বরফ জমে গেছিল যে রাস্তা বন্ধ হয়ে গেছিল, তাই আমাদের হাঁটু পিক আর যাওয়া হয়নি। এখন সকাল 10টা বাজে। এখন আমরা চণ্ডীগড়ের দিকে রওনা দিচ্ছি। চণ্ডীগড় যাওয়ার পথে আমরা একটু সিমলায় ঘুরে তারপর চণ্ডীগড়ে যাব। তাই আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, পুরোটা দেখো, ভালো লাগবে। ওই আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, হ্যাঁ মেঘ করে আছে তো। थोड़ा सा पानी डालना है। हाँ, स्प्रे कर देंगे थोड़ा, है ना? हाँ। मैंने बहुत सारे लगाए थे, वो देखो। हाँ, सारे डंगर ने खा लिए। ये भी आपने लगाए? हाँ, ये मैंने सारे होम स्टे भी अच्छा लगा, आप लोगों को भी अच्छा लगा। चलते हैं। ওকে, বাই। বাই। আমাদের হোমস্টে থেকে আমি গিফটে সাকলেন্ট প্লান্ট পেলাম। খুব সাবধানে আমাকে জামশেদপুরে নিয়ে যেতে হবে গাছগুলো। আজ এখানে ওয়েদার খুব ক্লাউডি, 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। সিমলায় আজকে আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে চলে যাব চণ্ডীগড়ে। সিমলা আমার ঘোরা জায়গা, তাও এসব জায়গায় বারবার ঘুরতেও ভালো লাগে। নারকান্দা থেকে সিমলার দূরত্ব অ্যারাউন্ড 50 কিলোমিটার। 2 ঘন্টা মতো সময় লাগবে আমাদের পৌঁছতে। হ্যাঁ, যদি ট্রাফিক না থাকে তাহলে 1.5 ঘন্টা রাজাত আমাদের পৌঁছে দেবে, আর যদি ট্রাফিক থাকে তাহলে ঘন্টা 2-1-এর মধ্যে আমরা সিমলায় পৌঁছে যাব। पूरा बर्फ भरा हुआ था। अच्छा हुआ कि कल हम लोग हाटू पीक नहीं गए, ये तो थोड़ा सा जाके आधा रास्ता जाके फिर हम लोग को लौट के आना पड़ता। डेंजर रास्ता है, बहुत डेंजर रास्ता है। अरे एक बारी गाड़ी मेरे फ्रेंड और हम इकट्ठे गए, मैंने निकाल दिया स्नोफॉल में, उसका गाड़ी लटक गया था सवारी समेत। 2 टायर हवा, पिछले टायर हवा में और गाड़ी बहुत मुश्किल से निकाला। उस दिन का दिन और आज का दिन वो जाते ही नहीं है। कोई उसको 10,000 भी देख रहा है तब भी हाटू पीक नहीं जाता वो। आए थे स्नो देखने के लिए, हम लोग मन भर के, दिल जी भर के स्नो देखे। अगर स्नोफॉल होता ना ज्यादा होता तो फंसने वाला काम था। हाँ। वैसे तो रोड क्लियर था, साइड में स्नो था, जितना मर्जी। स्नोफॉल होने से थोड़ा और अच्छा लगता। हल्का हल्का हो गया था उस दिन चितकुल में। अगर चितकुल में थोड़ा थोड़ा हुआ था, लेकिन बहुत ही मतलब बहुत हल्का था, बहुत लाइट था, पता नहीं चल रहा था। मतलब मेरा कैमरा में तो कुछ पता नहीं चला। अगर यहाँ गाड़ी भी रात को खराब हो जाए ना, किसी को पता लग गया तो अपने घर में सुलाएगा वो। हाँ। गाड़ी वहीं लॉक कर देगा। नहीं, यहाँ का आदमी लोग बहुत अच्छे हैं। रास्ता तो साफ सुथरा, तो परिष्कार परिच्छन्न रास्ता। क्राउड इलाका देखा ही नहीं ना, वैसे ही अपना जैसे पुराने जमाने में लोग रहते थे, वैसे ही है इनका कल्चर ना। ওই দূরে ও পাহাড়ের উপরে এইটুকু বরফ দেখা যাচ্ছে। এখন দেখে মনে হচ্ছে বাবা ওইটুকু বরফ দেখা যাচ্ছে। আমরা তো কত বরফ দেখে এসেছি। এর আগে যখন আমরা সিমলায় এসেছিলাম তখনও কিন্তু আমরা এইটুকুই বরফ দেখতে পেয়েছিলাম। সেইটুকু দেখেই কিন্তু আমরা ধন্য হয়ে গেছিলাম সেই সময়। আর এবার তো এত বরফ পেয়েছি, মানে বরফের মধ্যেই থেকেছি, যার জন্য আমাদের কাছে এখন মনে হচ্ছে ওইটুকু বরফ। আমরা এখন প্রায় সিমলা পৌঁছে গেছি। যে বরফের পাহাড়ের ওখানে যেখানে আমরা ছিলাম, সেই পাহাড়গুলো এখন আমাদের থেকে অনেক দূরে হয়ে গেছে। এইটুকু বরফের চূড়োগুলো দেখা যাচ্ছে। জ্যাকেট খুলছো? আরে খুব গরম, রোদ তো চড়া হয়ে গেছিল।
আর এখানে ঠান্ডাও কম। আমাকেও খুলতে হবে জ্যাকেট, আমারও গরম লাগছে। আমরা দুজনেই জ্যাকেট খুলে দিয়েছি। এখন মনে হচ্ছে গায়ের থেকে একটা বোঝা নামলো। এই 10 দিন ধরে যে জ্যাকেট পরে পরে ঘুরছিলাম, শরীরটা পুরো ভারী হয়ে গেছিল, এখন বেশ হালকা লাগছে। শিমলাতে কি গরম! এখানকার ক্লাইমেট আর কলপার ক্লাइमेटेर মধ্যে हेल एंड हेवन डिफरेंस। लेकिन शिमला में एकदम ही ठंडा नहीं है। यहाँ कहाँ है? अभी तो चंडीगढ़ जाके तो आपने स्वेटर सब पैक कर लेने हैं, पतले। ये पहले जैसे हम लोग मतलब ठंडा के लिए शिमला, कुल्लू, मनाली आते थे, अभी तो पहले ऐसा होता था लोग मनाली भी नहीं जाते थे। शिमला में इतना बर्फ होता है, में तो शिमला में एक बूंद भी नहीं बर्फ गिरता। ऊपर में जाकू टेम्पल है ना, सिर्फ उस एरिया में हाइट पे गिरता है, शिमला के अंदर नहीं गिरता बर्फ। अब तो पॉल्यूशन इतना हो गया, शिमला में गाड़ियाँ पेड़ पौधे काट दिए ना। उन्होंने देखा नहीं था आपने आई लव हिमाचल से कैसा हाईवे बन गया ऊपर। कुछ टाइम पहले नहीं था ना वो। नेचुरल चीजों के साथ छेड़खानी करोगे तो फिर गर्मी होएगा ना। अब ऊपर भी अगर पेड़ पूड़ काट के हाईवे बना देंगे ना, तो वहाँ भी नहीं बर्फ गिरेगा। सब हम ही लोग के लिए हो रहा है, हम लोग आ रहे हैं, उसी के लिए रास्ता भी तैयार हो रहा है। बस आने वाले टाइम में बस मनाली खत्म है। वही तो देख रहे हैं। मनाली में तो ऐसा स्नोफॉल होता है ना, दादा इतना स्नोफॉल है तब भाई है वहाँ इस वक्त। এখন আমরা সিমলায় জাস্ট এন্টার করছি। এই মুহূর্তে আমরা পেরোচ্ছি সিমলার 154.22 মিটার লম্বা সঞ্জলি টানেল। আমরা জাস্ট ক্রস করলাম। আর এটা সঞ্জলি মার্কেট প্লেস। কাল বাদে পরশু হোলি, তো তাই এখন সবাই খুব হোলির জন্য শপিং করছে। আমাদের তো এবছরে হোলিটা ট্রেন জার্নি করেই কাটবে। এই ট্যুরটাতে আমরা 3টে স্টেট ক্যাপিটাল টাচ করলাম, রাঁচি, চণ্ডীগড়, শিমলা। দিল্লি ইন্ডিয়ার ক্যাপিটালকেও টাচ করলাম। আমরা শিমলায় পৌঁছে গেছি। কত বছর পর আবার শিমলায় এলাম। এখন আমরা যাচ্ছি শিমলার ম্যাল রোড ঘুরতে। শিমলা জায়গাটা খুব ঘিঞ্জি হয়ে গেছে, একেবারে ঘিঞ্জি জায়গা। আর এখন তো পিক সিজন, টুরিস্ট একদম ভর্তি। লিফটের টিকিট প্রাইস পার হেড 20 টাকা, আর লিফটে যাবে মল রোড পর্যন্ত। লিফটে করে আমরা পৌঁছে গেছি ম্যাল রোডে। ম্যাল রোডে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য প্যারাম্বুলেটরেরও ব্যবস্থা রয়েছে। কেউ চাইলে এখান থেকে প্যারাম্বুলেটর হায়ার করে নিতে পারে। শীতের জামা কাপড়ে একেবারে জমজমার সিমলার ম্যাল রোড। দেখে মনে হচ্ছে সব কিনে নি। এখানে মাত্র 100 টাকা করে পাওয়া যাচ্ছে ডিজাইনার ফ্যাশনেবল সোয়েটার। সোয়েটারগুলো জিন্স বা স্কার্টের সাথে পরলে কিন্তু খুব স্টাইলিশ লাগবে। এছাড়া 500 টাকা করে এখানে পাওয়া যাচ্ছে জ্যাকেট, 250 টাকা করে দারুণ কাশ্মীরি ওয়ার্কের স্টোল, ভ্যারাইটি উলেন কুর্তি, টুপি, মোজা, কম্বল, মাফলার, আরো কত কি। আমাদের জামশেদপুরের তুলনায় এখানে শীতের জামা কাপড়ের দাম কিন্তু অনেক কম, বেশ সস্তা। তাছাড়া জামশেদপুরে এত ভ্যারাইটি গরম জামা কাপড় পাওয়া যায় না। কোথাও বেড়াতে গিয়ে সেখানকার বাজারটা ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু এবার তো আমরা হিমাচলের অফবিট জায়গাগুলো ঘুরেছি, সেখানে সেরকম ভালো বাজার দেখিনি। তার মধ্যে কলপার রেকংপিও মার্কেটটা একটু ভালো ছিল, তাই ওখান থেকে টুকটাক কেনাকাটাও করেছি। তবে রেকংপিও মার্কেট খুবই ছোট, সিমলার সাথে কোনো তুলনাই হয় না। কাশ্মীরি ওয়ার্কের এই স্টোলগুলো দেখো, 250 টাকা করে, বলছে নিলে আর একটু দাম কমাবে।
গত বছর ঠিক এরকম সময় আমরা নৈনিতাল বেড়াতে গেছিলাম। নৈনিতালের মার্কেট কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ। সে জায়গায় সিমলার ম্যাল রোড থেকে কিন্তু সামান্য খরচার বিনিময়ে মন ভরে কেনাকাটা করা যায়। এখানে কাঠের তৈরি ঘর সাজানো কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। তবে এখানে ঘর সাজানো জিনিসপত্রের দামটা আমার কাছে একটু বেশি বলেই মনে হচ্ছে, তাই ফ্রিজ ম্যাগনেট ছাড়া এখান থেকে আমি আর কিছু নেব না। না না मोमो है क्या? मोमो क्या है, ভেজ নন ভেজ? আমরা এখানে আগে পেট পুজো করতে চলে এসেছি। আমি নিয়েছি একটা চিকেন মোমো আর দেবজিৎ নিয়েছে ভেজ মোমো। ব্রেকফাস্ট করলাম আমরা নারকান্দাতে পোহা দিয়ে, আর লাঞ্চ করছি এখন আমরা সিমলায় এসে মোমো দিয়ে, আর ডিনার করব আমরা চণ্ডীগড়ে গিয়ে। ওখানে গিয়ে কি খাবো সেটা জানি না, তবে চণ্ডীগড়ে গিয়ে আমরা ডিনারটা করব, এটা কনফার্ম। জমেছে মোমো? তো ঝাল না, পুরো জল গড়াচ্ছে। আমি দারুণ দারুণ সোয়েটার, জ্যাকেট, উইন্টার ওয়্যার, কিন্তু আমাদের জামশেদপুরে হার্ডলি 15 দিন মতন হয়তো সোয়েটার পরতে হয় শীতকালে, অত ঠান্ডা পড়ে না। তাই সোয়েটার কিনে কি পরবো, কিনতে তো খুব ইচ্ছা করছে। একটা জ্যাকেট অলরেডি কিনে নিয়েছি। जैकेट 500 जैकेट 500 जैकेट 500 100 রুপিস করে। নিয়ে নাও এটা, ভালো লাগছে না? এটা নিয়ে নাও। चाट मसाले वाले फ्रूटी। ম্যাল রোড ঘুরে নিয়েছি, এবার আবার আমরা লিফটে করে নিচে নাম। নিচে কাঠ রোডে পার্কিং আছে, আমরা লিফটে করে এখন সেখানে যাবো। ম্যাল রোড ঘোরা হয়ে গেছে, দু একটা সোয়েটারও কেনা হয়েছে। যদিও সোয়েটারের পুরোটা দরকার হয় না আমাদের ওখানে, খুব কমই দরকার হয়। মোটামুটি একটা জ্যাকেট তো কল্প থেকে কিনে নিয়েছি, তাও কিনেছি, কি আর করবো, বাজারে ঘুরতে গেলে যা হয়। লিফট থেকে বেরিয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়ব। সিমলার ম্যাল রোড ঘোরাও হলো, ভালো লাগলো বেশ। গাড়িতে বসে গেছি, এবার সোজা চলে যাব আমরা চণ্ডীগড়। চণ্ডীগড়ে প্রথম দিন আমরা যে হোটেলে উঠেছিলাম, আজকেও সেই হোটেলেই উঠবো। এবার আমরা পেরোতে চলেছি প্রায় 3 কিলোমিটারেরও বেশি লম্বা বারক টানেল। এই নামে হিমাচল প্রদেশে কালকা সিমলা রুটে আরো অনেক টানেল রয়েছে, শুধু টানেল নাম্বারগুলো আলাদা। আর তার মধ্যে অন্যতম ইন্টারেস্টিং টানেল হলো বারক রেলওয়ে টানেল নাম্বার 33। ব্রিটিশ আমলে তৈরি, প্রায় 100 বছর পুরনো। সেই টানেলটি হলো পৃথিবীর সবচেয়ে স্ট্রেট টানেল, মানে বিশ্বের সবচেয়ে সোজা সুড়ঙ্গ হলো বারক রেলওয়ে টানেল নাম্বার 33। এই রুটে ট্রেন জার্নির সময় সেই টানেলটি দেখতে পাবে। তাই সিমলা বেড়াতে এলে কালকা থেকে সিমলার ট্রেন জার্নিটা করো, সারা জীবন মনে রাখার মতো একটা অভিজ্ঞতা হবে। কিন্তু ব্রিটিশ রেলওয়ে ইঞ্জিনিয়ার কর্নেল বারকের নামে টানেলগুলোর নাম রাখা হয় বারক টানেল, কারণ তিনি প্রথমে সুড়ঙ্গগুলি নির্মাণের দায়িত্বে ছিলেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কালকা সিমলা রেলপথটি তৈরির সময় কর্নেল বারক পাহাড়ের দুদিক থেকে সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা করেন।
যাতে দুদিক থেকে শ্রমিকরা কাজ করতে করতে মাঝখানে এসে মিলিত হয়, কিন্তু ওনার হিসাবে কোথাও সামান্য ভুল হয়, আর সেই ব্যর্থতার দায় সহ্য করতে না পেরে কর্নেল বারক রেলওয়ে সুড়ঙ্গটির সামনে আত্মহত্যা করেন। শোনা যায় তার আত্মা নাকি এখনো পর্যন্ত সেই রেলওয়ে টানেল চত্বরে ঘুরে বেড়ায়, আর সেই কারণেই বারক রেলওয়ে টানেল কিন্তু ভারতের সবচেয়ে ভুতুড়ে টানেল নামে পরিচিত। আর এই রহস্যময়তাই কিন্তু এই জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তুলেছে। এই মাত্র হিমাচল প্রদেশের সোলানে আমরা 3 কিলোমিটার লম্বা টানেল পেরোলাম। ধাবাটা আমরা দাঁড়িয়ে গেছি, ধাবাটা ম্যাগি পয়েন্ট, কিন্তু আমরা এখানে খাবো ছোলে আর কুলচে। আচ্ছা রেডি হচ্ছে, বেসটা আছে, বেসটাকে ঘিয়ে করে নিল গরম। এবার মাঝখানটা आपका कुलचा रेडी था उनसे ओके कोई बात नहीं। इसमें क्या है? छोले है। हाँ जी, व्हाइट चना रहता है इसमें, ग्रीन चिली और टमाटो रहते हैं और ऑनियन रहता है और मसाले रहते हैं। এখানে বসে যাওয়া বাইরে ভালো, মানে আমাদের ওখানে যেমনি চাট পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ চাটই, কুলচার ভিতরে চাটটাকে স্টাফ করে দিয়েছে। ক্রিস্পি গরম গরম কুলচা বাইরেটা আর ভেতরে চাট, ভালো। খাওয়াটা একটু বেশি হয়ে গেল, খিদে পাইনি, ওই টেস্ট করার জন্য একটু খেলাম। এখন মনে হচ্ছে পেটটা অনেকটাই ভরে গেছে। ওরকম হলে আজকে ডিনারটা স্কিপ করবো, কি আর করব, খাওয়াটা বেশি হয়ে গেছে বুঝলে। তোমাকে বললাম একটু খাও, তা আমি তো মোমো খেয়ে আমারও তো পেট ভরেছিল, মোমো খেয়ে পেট ভরেছিল, তারপরে আবার ছোলে কুলচে ঠুসলাম। ঠিক আছে, এরপর তো বাড়ি যাব, হয়ে গেছে ঘোরাঘুরি। এসো একটুখানি ফ্রেমে এসো, আমরা দুজনে পেট পুড়েছে, মানে পেট ফাটবে এবার। ওরাটাও ভালোই হয়ে গেল। হ্যাঁ, আর মোমোটাও খেয়েছিলাম, পেট ভরেই ছিল, তার মধ্যে আবার ছোলে কুলচে খেয়ে নিয়েছি, জয় ঢাক হয়ে গেছে পেট আমার। চলো এবার সোজা চণ্ডীগড়, আর দাঁড়াবো না কোথাও। পৌঁছে গেছি আমরা চণ্ডীগড়ে হোটেলে, হয়ে গেল। ওকে বাই বাই। চণ্ডীগড়ে এসে যে হোটেলে আমরা উঠেছিলাম এবারও সেই হোটেলেই উঠেছি, কিন্তু এবার রুমটা আলাদা। এসে না এসে বেড নোংরা করে দিয়েছি, জ্যাকেটগুলো বেডের উপরে রেখে দিয়েছি, আর বাকি যেরকম হোটেলের রুম হয় সেরকমই। এদিকে টিভি আছে, ওইদিকে একটা ড্রেসিং টেবিল আছে, আর এখানে আছে একটা কাভার্ড ওয়ার্ড্রপ টাইপের। হোটেলের রুমে এসে এখন বিশাল কাজ আছে, এই জ্যাকেট প্যাক করতে হবে। এই যে জ্যাকেট, এই গোদা গোদা জ্যাকেটটা এখন লাগবে না, জ্যাকেটই লাগবে না। জামশেদপুরে নাকি এখন টেম্পারেচার 35 যাচ্ছে, ভাবো। আর এখানে আমরা এই মোটা মোটা জ্যাকেট পরে ঘুরেছি। আজকে রাতটাই হোটেলে আমরা কাটাবো। কাল সকাল 6:55-তে চণ্ডীগড় থেকে শতাব্দী ধরে আমরা যাব দিল্লি, দিল্লির থেকে আবার রাজধানী ট্রেন ধরে আমরা যাব জামশেদপুর টাটানগর। আজ ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।